আজ শেষ হলো গাছছড়া লাস্ট এপিসোড শুট করলাম এবং আমরা যে যার নিজেদের চরিত্রে ফিরে গেছি, কিন্তু পরিবারটা তো পুরোপুরি ভাঙেনি, পরিবারটা এখনো আছে এবং থাকবে। হয়তো দেখা সাক্ষাৎ সবার সাথে কম হবে, কিন্তু এটা সবসময় থাকবে এবং এই স্মৃতিগুলো নিয়ে আমরা থাকবো। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, এই বলেই শেষ করছি। পিসফুলি আমাদের শুটিং করতে দাও। পিস পিস কোথায় পিস? জীবনটাই পিস হতে। আমি তো গঙ্গা বোকামি করেনি দিন, বরং খুব সাহস করে ও আমার জন্য সইটা করিয়ে এনে দিয়েছে। এত কিছু ভালো সময় এখন নেই, রুদ্র রায় বেরিয়ে যাচ্ছে, ওকে আমাদের ফলো করতে হবে বাবা। বাকি সবটা তোমায় যেতে যেতে বলবো। এসো। নমস্কার, আজকে গাছছড়ার শেষ দিন। এটা একটা লম্বা জার্নি। এই সময় দাঁড়িয়ে 2 বছর একটা সিরিয়াল কমপ্লিট করা সত্যি এখন দেখা যায় না, খুবই কম হয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের এত ভালোবাসা এবং এতগুলো চরিত্র এখানে, অবভিয়াসলি একটা টেলিভিশনের কাজ অনেকগুলো চরিত্র নিয়েই হয় জেনারেলি, একটা ফ্যামিলি ড্রামা, কিন্তু এখানে অনেকগুলো ক্যারেক্টারই, ইনিশিয়ালি 6টা লিড ক্যারেক্টার্স, তারপরে আরও কিছু ক্যারেক্টার যারা পরের প্রজন্ম হয়ে আসে এবং তারাও ভেরি ওয়েল অ্যাকসেপ্টেড। তো তাই জন্য আমাদের জার্নিটা এত লম্বা হয়েছে, অ্যান্ড ফাইনালি দ্যাটস কামিং টু অ্যান এন্ড। তো সো আই এম থ্যাঙ্কফুল, আই এম গ্রেটফুল টু দি অডিয়েন্সেস, টু দ্য ভিউয়ার্স। আপনারা যে দেখেছেন, আমাদের এত ভালোবাসা দিয়েছেন, এবং এখনও যে কোনো জায়গায় গেলে গাছছড়ার কথা বলে মানুষজন, দেখলে আমার চরিত্রের কথা বলে, খুবই ভালো লাগে। সো আই এম রিয়েলি গ্রেটফুল টু স্টার জলসা, টু অ্যাগ্রোপলিস এন্টারটেইনমেন্ট, অ্যান্ড অফকোর্স আপনারা, যাদের জন্য আমরা আজকে এই জায়গায় এবং এত লম্বা একটা সুন্দর জার্নি চালিয়ে আসতে পেরেছি। তো থ্যাংক ইউ। কি বলবো, সত্যি বুঝতে পারছি না। একটা 2 বছরের জার্নি আজকে শেষ হচ্ছে। আজকে আমাদের লাস্ট ডে শুটিংয়ে। ইনফ্যাক্ট এই কস্টিউমটাও লাস্ট, আমাদের লাস্ট সিনের কস্টিউম। আমরা এখন সবারই মুড অফ, কারণ অবভিয়াসলি 2 বছর ধরে একটা প্রজেক্ট করেছি, প্রত্যেকের সাথে প্রত্যেকের বন্ডিং, এই ক্যারেক্টারটার প্রতি ভালোবাসা। আস্তে আস্তে এবার আমাদেরকে এটা থেকে মুভ অন করতে হবে। অবভিয়াসলি খুবই মন খারাপ, মানে ভালো তো লাগছে না। তাই মানে এত দিনের একটা পথ চলা আমার একটু কম হলেও, তবে মানে ওই বলেছিলাম আমি এর আগেও যে খুব তাড়াতাড়ি সবাই এতটাই আপন করে নিয়েছে যে মানে ইটস লাইক মাই ফ্যামিলি। তো এইখান থেকে আবার একটা মানে নতুন জায়গায় গিয়ে নতুন মানুষদের সাথে ইয়ে করা মানে খুবই চাপের হয়, কিন্তু ঠিক আছে, মুভ অন তো করতেই হবে। আর শুধু যে মানে মানুষগুলোর প্রতি বলবো, শুধু তাই নয়, এই ফ্লোরটা, এই মানে প্রত্যেকজন টেকনিশিয়ান সবার সাথে এত ভালো সম্পর্ক, তো মানে কোথাও একটা গিয়ে মানে এটা মেনেই নেওয়া যাচ্ছে না যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। মানে হুট করেই তো এই সিদ্ধান্তটা, তো মেনেই নেওয়া যাচ্ছে না বিষয়টা, কিন্তু স্টিল মুভ অন তো করতেই হবে। তো এটাই আর কি, মানে কি বলবো, সত্যি বুঝতে পারছি না। এটাও মানে আমাদেরও একটুখানি স্টেবল হতে সময় লাগবে, কারণ এতদিন ধরে একটা প্রজেক্ট করার পর এখন শেষ হচ্ছে ফাইনালি। মানে এটা মানে আমরা মানে আমি এখনো বুঝতে পারছি না যে কি শেষ হচ্ছে। মানে কালকে থেকে যখন আমরা এই ফ্লোরটায় আসবো না, এই মেকআপ রুমটায় আসবো না, তখন হয়তো কষ্টটা হবে। চলে এসেছি আমরা, এই যে কি কথা হচ্ছে এখানে কথা হচ্ছে, আমাদের লাস্ট হয়ে যাচ্ছে শুট আজকে। তোমরা তো
দেখেই বুঝতে পারছে আমাদের মধ্যে বন্ডিংটা ঠিক এরকমই। কি রে ধর মুখের কাছে, আমাদের মধ্যে বন্ডিংটা এরকমই বন্ধুর মতো। এ আমার মানে অফ স্ক্রিনে আমাকে বাবা বলে ডাকে, বুঝতে পারছো তো, আমার মেয়ের মতন ওকে মা বলে ডাকে। তো আমরা 2 বছর এই প্রজেক্টটাতে কাজ করেছি, কিন্তু 2 বছরের মধ্যে পুরো গোটা সিনটার মানে সিরিয়ালটার মধ্যে দেখানো হয়েছে যে আমরা 40-50 বছর পার করে দিয়েছি। মাঝখানে একটা লিপ গেছে 25 বছরে, সেটা জানি না আমি, সেটা জানি না, কিন্তু আমরা কিন্তু সত্যি ফিল করেছি যে এই পুরো গোটা পরিবারের সঙ্গে আমরা 50 বছরই কাটিয়েছি। সেরকম এক্সপিরিয়েন্স, সেরকম মেমোরিজ আমাদের সঙ্গে রয়েছে। তো ডেফিনেটলি ভীষণ কষ্ট হচ্ছে একটা, যেটা এই মুহূর্তে অ্যাক্টিং করে বোঝাতে পারছি না। হ্যাঁ, ভেতরে যেটা হচ্ছে সেটা আমি দেখাতে আর পারছি কি না। খুনসুটি এইগুলো মানে ছেড়ে আবার নতুন জায়গায় যাওয়া, নতুন জায়গার অ্যাডজাস্টমেন্ট। ইনফ্যাক্ট প্রত্যেকটা মানুষের সাথে আমাদের এত ভালো বন্ডিং ছিল, মানে আর্টিস্ট বলো, লেভেল আছে এত ভালো বন্ডিং ছিল, আছেও এখন। তো এটা তো মনে হচ্ছে এটা ফ্যামিলি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এটা ফ্যামিলি আলাদা হয়ে যাচ্ছে। 2 বছরে একটা আমাদের ফ্যামিলি আমরা আলাদা হয়ে যাচ্ছি। অবভিয়াসলি সবার সাথে আমাদের দেখা হবে, কিন্তু এই যে একসাথে কাজ করা প্রত্যেকটা মানুষের সাথে, যে কটা মানুষ গাঁটছড়ায় ইনভলভ ছিল, আর্টিস্ট না টেকনিশিয়ানস, বাকি যারা যারা ছিল প্রত্যেকের সাথে এত ভালো বন্ডিং ছিল। এই বন্ডিংটা তো অবভিয়াসলি মিস করবো, মানে এটা তো একটা ফ্যামিলি। 2 বছর ধরে আমরা একসাথে ছিলাম, প্রত্যেকটা মানুষ 24 একসাথে ঘন্টার কাজ মধ্যে করেছি, 12 ঘন্টা 14 ঘন্টা একসাথে কাটানো। তো প্রচুর মেমোরি, প্রচুর ইমোশন জড়িয়ে আছে সবার সঙ্গে। যখন আমরা সিন করি সেটা আমরা ফিল করে করি যে এটা আমাদের সঙ্গে ঘটছে। আমি যেরকম আমার রিয়েল লাইফে রিয়াজ, সেরকম কুনাল ক্যারেক্টারটাকে আমাদের ভেতরের মধ্যে পুষতে হয়, সেটাকে ডেভেলপ করতে হয়। তো বুঝতেই পারছো একটা ফ্যামিলি ছেড়ে চলে যাওয়া মানে সেটা কতটা কষ্টদায়ক। একদমই তাই, মানে এই ফ্লোরটায় আর আসবো না, এই ফ্লোরটায় সিন করবো না, ওই মেকআপ রুমটায় আর প্রত্যেক দিনের আড্ডায় আর কি খুনসুটিটা হবে না, মানে এইগুলো মেনে নেওয়া একটু টাফ। যাই হোক, সবাইকে থ্যাংক ইউ আমাদের পাশে থাকার জন্য, আর কি বলবো, ভালোবাসার জন্য। গাঁটছড়ায় পুরো প্রজেক্টটা তোমাদের জন্যই সাকসেসফুল হয়েছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই খুব ভালো থাকবেন, আবার নিশ্চয়ই দেখা হবে একদম। $720+ এপিসোডস, 18 বার বেঙ্গল টপার, 2 বছরের বেশি সময় ধরে একটা পরিবারের সাথে থাকা, আর সেটার আজকে শেষ দিন। গাঁটছড়ার ওভারঅল এক্সপিরিয়েন্স, প্রচুর শেখা, প্রচুর একটা আত্মীয়তা, প্রচণ্ড মজা করে এরকম একটা সিরিয়াল আমি আমার জীবনে কোনোদিন করিনি। অফ স্ক্রিন বন্ডিং থেকে শুরু করে অন স্ক্রিন কেমিস্ট্রি পুরোটাই। আজকে আমার যে অনস্ক্রিন স্ত্রী প্লে করে ও আজকে কলকাতায় নেই, সোলাঙ্কি নেই, শ্রীপর্ণা নেই, যারা আছি আমরা তারা মিলে যেখান থেকে গাঁটছড়া শুরু হয়েছিল আর আজকে শেষ অবধি আমার পুরো জার্নিটাই খুব এনজয়েবল। মানে আই এনজয়েড আ লট। আই উইল মিস দিস প্লেস, আই উইল মিস মাই টিম, দ্যাট ওয়াজ এ টিম। আমরা খুব মজা করে কাজ করেছি অ্যান্ড আমার মনে হয় না যে গাঁটছড়ার যে অফস্ক্রিন বন্ডিংটা আমরা তৈরি করেছিলাম সেই বন্ডিংটা একটা অদ্ভুত পর্যায়ে, মানে অদ্ভুত ব্যাপার যে গাঁটছড়ার ভেতরে আমাদের খুনসুটি, একসাথে খাওয়া দাওয়া, পুরো মজা করে কোনো ইগো ছাড়া একটা কাজ আমি এরকম ভাবে কোনো সিরিয়ালে দেখিনি। এই বন্ডিংটা এইটাই হয়তো গাঁটছড়ার সাকসেসের মূল মন্ত্র। এত মজা করে কাজ করেছি, আবার আমরা ছিটকে যাব, আবার অন্য কোনো কাজে আপনাদের সাথে আমাদের দেখা হবে, কিন্তু গাঁটছড়া আমাদের স্মৃতির মণিকোঠায় খুব একটা স্পেশাল জায়গা করে নিয়ে থাকবে। আর অনেক ধন্যবাদ অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট, অ্যামেজিং প্রোডাকশন হাউস, স্টার জলসা চ্যানেলকে, যারা এরকমভাবে এরকম একটা শো প্রডিউস করার সুযোগ দিয়েছিল আমাদেরকে। মানে আমরা তারা প্রডিউস করেছিল বলে আমরা করতে পেরেছি। ইটস গ্ল্যাড যে এরকম একটা শো আমরা করতে পেরেছি। মেবি এটা লাস্ট টাইম তোমাদের জন্য আমরা বাইট দিচ্ছি। এই কুন্নি ক্যারেক্টার মানে এই কাপলটাকে তোমরা ভীষণ ভালোবাসা দিচ্ছ, সেটা তোমাদের কমেন্ট দেখলে, সোশ্যাল মিডিয়া দেখলে বোঝা যায়। সো এটাই আমাদের কুন্নির লাস্ট বাইট। প্রচুর এক্সপিরিয়েন্স আছে, প্রচুর
ইমোশন জড়িয়ে রয়েছে আমাদের মধ্যে, ঝগড়া হওয়া থেকে শুরু করে আস্তে আস্তে বন্ধুত্ব হওয়া। আমরা অফ স্ক্রিনে প্রচুর ঝগড়া করেছি, আবার আস্তে আস্তে ধীরে ধীরে আমরা কিন্তু বলতে গেলে যখন আমরা এই প্রজেক্টটা শুরু করি আমরা দুজন কিন্তু ছোটই ছিলাম। প্রজেক্ট করতে করতে ঝগড়া করতাম, দেখানো হতো অন স্ক্রিন, আমাদের কিন্তু অফ স্ক্রিনেই হতো। কিন্তু আমরা দুজনেই বলতে গেলে আমরা আস্তে আস্তে এই প্রজেক্ট করতে করতে ম্যাচিওর হয়েছি, আমরা অ্যাডাপ্ট করেছি নিজেদেরকে, আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের সেভাবে করতে হবে। তো এই করতে করতে দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। ইনফ্যাক্ট যখন গোপালপুরে আমাদের সিন যাচ্ছিল, গোপালপুরে এরকম আমাদের সিন গেছে যে আমাদের মধ্যে গোপালপুরে আমাদের 3 দিন আমরা স্টে করেছিলাম, তার মধ্যে আমরা 2 দিন ঝগড়া করে কথা বলি, আমরা লিটারালি ঝগড়া করেছি। আর গোপালপুরে যে বাইটটা তোমরা দেখেছো আমাদের একটা কিছু ভালো খারাপ, ওটা কিন্তু প্রচন্ড ঝগড়া, মানে আমরা কিন্তু কোনো কথা বলছিলাম না তার আগে, ওই বাইটটার পর তখন আবার পরের দিন ঠিক আছে চল ফাইন মানিয়ে নিলাম এরকম। তো এটাই লাস্ট বলা যে এই ঝগড়া মিল বন্ধুত্ব স্নেহ সব কিছু মিলেই কুন্নি ক্যারেক্টারটা আই থিঙ্ক এখানেই শেষ। প্রচুর ভালোবাসা পেয়েছি, তার জন্য সত্যি মন থেকে খুব থ্যাঙ্কফুল তোমাদের কাছে। আবার নিশ্চয়ই দেখা হবে, হয়তো একসাথে বা আলাদা আলাদাভাবে, বাট দেখা তো নিশ্চয়ই হবে। খুব ভালো থেকো তোমরা। নমস্কার সবাইকে, আমি সম্রাট আর আমার নাম ঋষভ ভৌমিক। গাঁটছড়ার সাথে এই হ্যাপি জার্নিটা আমার অ্যাট লাস্ট একটা হ্যাপি এন্ডিংয়ে শেষ হলো। গল্পটা খুব সুন্দর ছিল, জীবনটা মানে এখানে খুব সুন্দরভাবেই কাটালাম, একটা খুব ভালো অভিজ্ঞতা নিয়ে এখান থেকে বেরোলাম। এই পরিবারের সাথে কাজ করেও সত্যি খুব ভালো লাগলো আমার, অনেক মেমোরিজ অনেক মোমেন্টস ক্রিয়েট করতে পেরেছি। অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ জানাই টু ইচ অ্যান্ড এভরি অডিয়েন্স আমাদের এতটা সাপোর্ট এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আশা করি এরমভাবে আপনারা আমাদের সাথে থাকবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার, আপনাদের প্রিয় রিমঝিম। আমি আজকে গাঁটছড়ার শেষ পর্ব শ্যুট করছি। মানে এটা এখনও আমার কাছে একটা বিশ্বাস হচ্ছে না যে আজকে সব শেষ। কালকে যখন আমি লাস্ট কল টাইমটা পেলাম প্রোগ্রামারের কাছ থেকে, তখনও ভাবতে পারছি না যে এই কল টাইমটা আমি গাঁটছড়ার তরফ থেকে আর পাবো না। তো আজকে এখানে এসেও মুডটা অফই হয়ে আছে। এই ড্রয়িং যেখানে আমরা সবসময় শ্যুট করে এসেছি লাস্ট 8-9 মাস ধরে, তো আজ সব কিছুর শেষ। তো আর যখন দেখতে পাচ্ছি ড্রেসার রুমে সমস্ত রিমঝিম এতদিন যা যা পরতো কস্টিউম সব কিছু প্যাক করছে, নিয়ে চলে যাচ্ছে, এই জিনিসগুলো আমি আর নিতে পারছি না। মানে খুবই কষ্ট লাগছে, সেটা বলে বোঝানোর মতো না। এত 8-9 মাসের এত সুন্দর একটা জার্নি আজকে শেষ। গাঁটছড়া আমায় অনেক কিছু দিয়েছে, ভালো বন্ধু দিয়েছে, ভালো স্মৃতি, অনেক ভালো স্মৃতি, অনেক অভ্যাস যেটা কাল থেকে আর থাকবে না, সেই অভ্যেসগুলো হয়তো আবার নতুন নতুন অনেক কিছু আসবে, কিন্তু গাঁটছড়া আমার কাছে সেরা স্মৃতি হয়ে থাকবে সব সময়। কারণ গাঁটছড়া আমায় অনেক কিছু দিয়েছে, আমি এটাই বলবো। সবাই আমায় খুব ভালোবেসে রেখেছিল এখানে 8-9 মাস ধরে, সবার প্রচুর ভালোবাসায় ছিলাম, বড়দের অনেক গাইডেন্সে ছিলাম। স্টার জলসা আর অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টকে আমার মন থেকে অনেক ধন্যবাদ। আমি এই রিমঝিম ক্যারেক্টারটা আমি খুব ভালোভাবে যত্নে বড় করে তুলেছিলাম, গড়ে তুলেছিলাম। অনেক ভালোবাসা সবাইকে, আমাদেরকে ভালোবাসার জন্য, আমার পাশে থাকার জন্য, আমাদের সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর 700 এপিসোড পার হয়ে শেষ হলো, ইচ্ছে ছিল আরও অনেক 1000-2000 এপিসোড, বাট ঠিক আছে, কিছু কিছু জিনিস শেষ হতে হয়, শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন। নমস্কার, আমি আর্য দাশগুপ্ত ওরফে আয়ুষ্মান সিংহ রায়। আমি কথা চক্রবর্তী ওরফে গঙ্গা। তো আমাদের হোপফুলি কি আমাদের এটা লাস্ট কাপল বাইট দিচ্ছি আমরা আয়ুষ গঙ্গা শেষ। তো আমি এটাই বলবো যে আমরা শুরু করেছিলাম 8 মাস আগে এপ্রিলে। তো এপ্রিল থেকে এখন অবধি যেই জার্নিটায় আমাদের অডিয়েন্স যেরমভাবে ভালোবেসে আছে আমাদের, মানে প্রথম দিন থেকে, মানে এপিসোড 1 থেকে, মানে আমাদের এপিসোড 1 থেকে আয়ুষ গঙ্গাকে অডিয়েন্স এত ভালোভাবে নিয়েছে, এত ভালোবেসেছে, মানে আমাদের প্রথম সিনটা থেকেই আমাদের মানে উই গট দ্য হাইপ যেটা আমাদের দরকার ছিল প্রথম থেকেই। তো সেটার জন্য এটা নিয়ে আমরা নিজেরাও খুব টেনশনে ছিলাম যে কিভাবে অ্যাকসেপ্ট করবে দর্শকরা এভাবে, মানে নতুন একটা এন্ট্রি আমাদের এক্সেপশনের বাইরে চলে গেছে, কারণ অডিয়েন্স এত ভালোবেসেছে, আয়ুষ গঙ্গাকে এতটাই আপন করে নিয়েছে যে মানে ইটস ভেরি লাকি অ্যান্ড উই আর ভেরি ব্লেসড যে অডিয়েন্স এত ভালোভাবে নিয়েছে আমাদের। তো শেষ দিন সেই 8 মাস 9 মাস হয়ে গেল আমাদের, মানে করতে করতে বুঝতেই পারলাম না। ওর সাথে আমার মানে
অন স্ক্রিন কেমিস্ট্রি আমি জানি না কেমন, কিন্তু অফ স্ক্রিন কেমিস্ট্রি বলতে ওই আই গেস দেখেছেন আপনারা যে বিভিন্ন বাইটে ভিডিওতে মারপিট চলে, তো এইটাই খারাপ লাগা যে এই যে একটা বন্ডিং তৈরি হয়ে গেছিলো না, আর্য তোকে আমি এমনি বাড়ে তুলছি না, এটা কিন্তু সত্যি যে এই যে ওর সাথে একটা ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছিলো, একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিলো, এই জিনিসটা ছেড়ে যে কথা আবার মানে আমাদের তো কনভারসেশন হবে সিরিয়ালের পরে, কিন্তু এই যে 14 ঘন্টা একসাথে থাকা, তারপর গিয়ে একসাথে কাউতালি করা, মজা করা, মারপিট করা, সিনের মাঝখানে যা ইচ্ছে তাই করা, মানে এই মজাগুলো হয়তো আমরা পাবো না, আর পেতেও পারি ইন ফিউচারে হোপফুলি, কিন্তু এই টিমটা যেটা আমরা পেয়েছিলাম, গৌরবদা বলো, টিমটাকে তো একসঙ্গে আর কখনোই হয়তো গৌরবদা বলো, রিয়াজ বলো, তারপর ওদিক দিয়ে অনুষ্কা, শ্রীমা, অনিন্দদা, এভরিওয়ান ওয়াজ like so supportive from the beginning for us, and they supported us a lot. খুব হেল্প করেছে আমাদের ক্যারেক্টার বিল্ড আপ করার জন্য, স্পেশালি গৌরবদা বলবো, তারপরে সরি আমি ভুলেই যাচ্ছি আমার মাম শ্রীপর্ণাদি, সো দে হেল্পড আস আ লট। তারপর আমি বলে যাই, তুই বল এবার। না এটা মানে সত্যি এখন মানে শেষ সময় না বেসিক্যালি বলার কিছু থাকে না, কারণ সবটাই তো মানে শেষ, শুধু এটাই মানে আমাদের সত্যি আমরা ব্লেসড যে আমরা যা কিছু করেছি, এত সুন্দর একটা টিম পেয়েছি, হ্যাঁ এত সুন্দর একটা টিম পেয়েছি, আর আমরা যেভাবেই প্রতিনিয়ত চেষ্টা করেছি পার্টটা ভালো করার, আপনাদেরকে এন্টারটেইন করার, আপনারাও এন্টারটেইন হয়েছেন আর আমাদেরকে মানে সিমিলারলি আমাদেরকে ভালোবেসেছেন, তো একদমই তাই, এটাই সবচেয়ে বড় পাওয়া, আর কিছুই না। তো আজকে শেষ দিন, তো আমরা লাস্ট সিন করছি মনে হয়, আর দুটো সিন বাকি, তো ওইখান থেকে আমাদের একটু কষ্ট হচ্ছে, একদমই তাই, মানে এই প্রত্যেক দিনের অভ্যেসটা পাল্টানো মানে খুব টাফ হয়ে যায় আর কি। মানে ভাবো যারা 2 বছর ধরে কাজ করছে তাদের অবস্থা, আমাদের জন্য তো টাফ আছেই, তারা যারা 2 বছর ধরে কাজ করছে তারা তো আরো কষ্টে আছে, মানে উই অল আর ফ্যামিলি নাও, তো সেই জায়গাটাকে আমরা তো খুব মিস করবো, মানে কালকে থেকে কে কোথায় থাকবো, কার সাথে কতটুকু যোগাযোগ থাকবে, শুধু তাই না আমাদের ডিরেক্টর থেকে শুরু করে ডিওপি ওর নাম ঝিরঝির রেখেছে, আজকে সবার সামনে বলে দিলাম তোর ঝিরঝির ওই নামটা, তারপরে আমাদের একটা এখনই আমাকে লাস্ট বলতে পারবি, আজকে লাস্ট বলে এরকম সিগন্যাল আছে, এরকম মারার, তো এইসব অনেক কিছু আমরা এগুলো আজকে লাস্ট করে নেওয়ার জন্য, ঠিক আছে তো করতে পারবি না, ইউ নেভার নো, হ্যাঁ কখন কি হতে পারে, বললাম তো এরপরে ইন ফিউচার দেখা হলে কেউ ডাকছে ও পাগল মনে হয়, এটা বলে তুই পাগল এরকম করবি, হাতে এরকম করিস, আর স্পেশালি মানে যেটা যাদের জন্য আমরা এই ক্যারেক্টার বলো, এই সিরিয়ালটা হচ্ছে অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট, এত সুন্দর একটা ফ্যামিলি পেয়েছি, যাদের জন্য এটা হতোই না, সেটা হচ্ছে অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট আর স্টার জলসা। উই থ্যাংক ইউ ফর গিভিং আস দিস সিরিয়াল, ফর এত দূর পথ চলার সাথে সাথে আমাদের সাথে কি বলে সাথে ঠিক আছে, আর এটা প্রবলেম কিছু করার নেই, আমরা এতদিন মানিয়ে নিয়েছি। আরে বল না, আমার কমপ্লিট কর। আমাদের সাথে পথ চলাটা, সেটার জন্য উই আর ভেরি থ্যাঙ্কফুল। বল, থ্যাংক ইউ ভেরি মাচ, সত্যিই তাই, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট আর স্টার জলসা, মানে এই অপরচুনিটিটা আমার জন্য মানে সত্যি একটা মানে খুব হিউজ একটা ইয়ে ছিল, কারণ তার উপর আমি আমার মতন একজন হিরোকে পেয়েছে, সেখানে আমি বলতে পারছি না শুধু ক্যামেরা চলছে বলে, নাহলে বলেই দিতাম অনেক কিছু, তো এইগুলোই মিস করব, শেষ হয়ে গেল, এটাই হচ্ছে দুঃখের বিষয়। আর থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস সো মাচ অফ লাভ টু গাঁটছড়া, টু আস, অ্যান্ড উই আর ব্লেসড টু হ্যাভ আ অডিয়েন্স লাইক ইউ গাইজ, সো এরমভাবেই সাপোর্ট করতে থাকো, আর গাঁটছড়াকে তো ভালোবেসেইছো, আমাদের পরবর্তী কাজও কেউ ভালোবাসতে থাকো, একদম। থ্যাংক ইউ সো মাচ।